হাই এভরিবডি, এই ভিডিওতে তোমাদের আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি। এটা 15 মার্কসের কোশ্চেন। তো এই কোশ্চেনটা ডেফিনেটলি তোমরা দেখে যাও। তো দেখো, ডিসকাস দ্য ইন ডিটেল দ্য কনসেপ্ট অফ ক্যাপিটাল বাজেটিং। পুরোটা ক্যাপিটাল বাজেটিং সম্বন্ধে একটা পুরো সেট অফ কোশ্চেন। এখান থেকে কি সাব কোশ্চেনও আসতে পারে ভবিষ্যতে। দেখো, প্রথমে জানতে হবে ক্যাপিটাল বাজেটিং ব্যাপারটা কি। ক্যাপিটাল বাজেটিং রেফার টু দ্য প্রসেস অফ, এটা একটা টেকনিক যেখানে planning, evaluating, and selecting long-term investment project whose benefits will be received over many years. তাহলে এমন একটা টেকনিক যার থ্রু দিয়ে প্ল্যানিং করা হয়, ইভালুয়েট করা হয় এবং লং টার্ম ইনভেস্টমেন্ট প্রজেক্ট গুলোকে সিলেক্ট করা হয়, যেখানে যে বেনিফিট উইল বি রিসিভড ওভার মেনি ইয়ার্স। দিস ইনভেস্টমেন্ট রিকোয়ার লার্জ ফান্ড, হ্যাভ নো লং টার্ম ইমপ্লিকেশন। যেগুলো লার্জ ফার্ম আছে, ফান্ড আছে এবং লং টার্মে ইমপ্লিকেশন আছে। এক্সাম্পল অফ ক্যাপিটাল বাজেটিং কি হতে পারে? তার মানে কি, এমন জিনিসকে ভাবা, এমন জিনিসকে প্ল্যান করা, এমন জিনিসকে ইভালুয়েট করা যেখানে বেনিফিটটা অনেক দিন পর পর আসতে থাকে। লার্জ ফান্ড অ্যান্ড লং টার্ম ইমপ্লিকেশন দরকার এইসব ইনভেস্টমেন্টে। কি কি হয় দেখো, তুমি একটা বিজনেসম্যান, একটা বিজনেসম্যানের একটা অর্গানাইজেশন আছে, ফার্ম আছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। তুমি নতুন মেশিনারি কিনলে, নতুন টেকনোলজিক্যাল মেশিনারি কিনলে, তোমার কি ভিশন আছে না এই মেশিনটা দিয়ে লং টার্মে ইয়ার বাই ইয়ার ভালো প্রোডাকশন তৈরি হবে, কোয়ালিটি প্রোডাকশন প্রোডাক্ট তৈরি হবে। ইন্ট্রোডিউসিং নিউ প্রোডাক্ট লাইন, নতুন একটা প্রোডাক্ট লাইন ভাবলে। এক্সপ্যান্ডিং প্ল্যান্ড ক্যাপাসিটিকে বাড়িয়ে নিলে। রিপ্লেসিং ওল্ড মেশিনারিকে, এগুলো কিন্তু ক্যাপিটাল বাজেটিং এর মধ্যে পড়ে। এই সব কাজগুলো যেগুলো তোমার ভবিষ্যতে যেখান থেকে তোমার প্রফিট আসবে, লং টার্ম ফান্ডস আসবে, তো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। তো এইগুলোকে মনে রাখবে। নর্মালি যেগুলো লং টার্মে আমার টাকার ইনভেস্টমেন্টের উপায় হবে, তাদেরকে বলবো ক্যাপিটাল বাজেটিং। তো নেক্সট পেজে আসছি। দেখো, সেটিং আপ নিউ ফ্যাক্টরি, তো দিস আর এক্সাম্পল অফ ক্যাপিটাল বাজেটিং। এবার আসছি ফিচার্স অফ ক্যাপিটাল বাজেটিং। কি কি ফিচার্স মেনলি ফলো করা হয়? এক নম্বর হচ্ছে লং টার্ম ডিসিশন নেওয়া হয়, শর্ট টার্মে নয়, লং টার্ম। প্রজেক্ট ইউজুয়ালি রান ফর সেভারাল ইয়ার্স। একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট বানালাম, সেটা বছর পর বছর রান করবে, সেখান থেকে মানি আসতে থাকবে। লার্জ আউটলে অফ ফান্ডস, সিগনিফিক্যান্ট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দরকার, প্রচুর অ্যামাউন্ট দরকার, যেটা দিয়ে একটা বড় ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হবে। ইরিভারেন্ট ইন নেচার, ওয়ান্স চুজেন রিভার্সিং ইজ ডিফিকাল্ট। একবার তৈরি করে দিয়েছো, রিভার্স করা যাবে না। তো প্ল্যান করে নাও প্রপার, তোমার যে এটা দিয়ে ভবিষ্যতে তোমার প্রপার প্রফিট আসবে কিনা, প্রপার বিজনেসটা গ্রোথ করবে কিনা, তো রিভার্স করা যাবে না। নেক্সট, হায়ার রিস্ক অ্যান্ড আনসার্টিনিটি। ফিউচার ক্যাশ ফ্লোজ মাস্ট বি এস্টিমেটেড। ভবিষ্যতে ক্যাশ ফ্লো গুলোকে ক্যালকুলেট করতে হবে, কারণ কি, এটা রিস্ক আছে, আনসার্টিনিটি আছে এটার মধ্যে। এফেক্টস লং টার্ম প্রফিটেবিলিটি, কি টু ফার্মস গ্রোথ অ্যান্ড সার্ভাইভাল, যেটা বেসিক্যালি দরকার লং টার্ম প্রফিটেবিলিটি। ইনভলভ ক্যাশ ফ্লো অ্যানালিসিস, নট অ্যাকাউন্টিং প্রফিট, ফোকাস অন অ্যাকচুয়াল ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। কি খরচা হবে, কি টাকা ঢুকবে, সেগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তার এই ফিচার্স গুলো কিন্তু থাকতে হবে। তোমাকে ভাবতে হবে এটা লং টার্মের ডিসিশন, এটা লার্জ আউটলে অফ ফান্ডস হবে, এটা ব্যাক করা যাবে না, ক্যাশ ফ্লোটা মাস্ট বি এস্টিমেট করতে হবে, লং টার্মে গ্রোথ চেক করতে হবে এবং ক্যাশ ফ্লো অ্যানালিসিস এর মধ্যে যেতে হবে। তো দিস আর দ্য ফিচার্স অফ ক্যাপিটাল বাজেটিং। নেক্সট, অবজেক্টিভ অফ ক্যাপিটাল বাজেটিং। কি কি অবজেক্টিভ ফলো করে ক্যাপিটাল বাজেটিং এর? অবজেক্টিভ মিন যেগুলোকে ফোকাস করে এগোনো হয়। টু সিলেক্ট প্রজেক্ট দ্যাট ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার ওয়েলথ, যেখানে যারা যারা ইনভেস্ট করেছে প্রজেক্টে, তাদেরকে তাদের প্রপার্টি, তাদের শেয়ার হোল্ডারের ওয়েথটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এটা ওয়েথ ম্যাক্সিমাইজেশন। টু অ্যালোকেট স্কের্স ফিনান্সিয়াল রিসোর্সেস অপটিমালি, যেগুলো মানে একদম পাওয়া যায় না, মানে যেগুলো খুবই রেয়ার, সেই রিসোর্স গুলোকে অপটিমাল করতে হবে। টু কন্ট্রোল ক্যাপিটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে কন্ট্রোল করতে হবে, খরচাটা কমাতে হবে। টু ডিটারমাইন লং টার্ম স্ট্র্যাটেজিক ডাইরেকশন অফ দ্য কোম্পানির লং টার্ম ডাইরেকশনের দিকে নিয়ে যেতে হবে। টু ইভালুয়েট রিস্ক রিটার্ন রিলেশনশিপ অফ ইচ প্রজেক্ট, রিস্ক আর রিটার্ন রিলেশনশিপ অফ ইচ প্রজেক্টটাকে ভাবতে হবে। তাহলে এই পয়েন্টস নিয়ে আমাদের
অবজেক্টিভ এগিয়ে যেতে হবে যাতে শেয়ার হোল্ডাররা ম্যাক্সিমাম ওয়েলথ গেন করে, রিসোর্স গুলোকে অপটিমালি ব্যবহার হয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমে যায়, লং টার্ম স্ট্র্যাটেজিক ডাইরেকশন হয় এবং রিস্ক আর রিটার্নের মধ্যে একটা রিলেশনশিপ বোঝা যায়। ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল বাজেটিং, দেখো সব কটা পয়েন্টস কিন্তু আলাদা কোশ্চেন আসতে পারে। এটা বড় কোশ্চেন, 15 মার্কসে কত মতো করে ভেবে এই কোশ্চেনটা অ্যান্সারটা বলছি। লং টার্ম গ্রোথ, ইম্পর্টেন্স কি লং টার্ম গ্রোথ, হেল্প এক্সপ্যান্ড অপারেশন, পরে গিয়ে তুমি আরেকটা কারখানা থেকে আরেকটা কারখানা করলে লং টার্মে গ্রোথ হতেই থাকবে। নাম্বার 2, অপটিমাল ইউটিলাইজেশন অফ ফান্ড, ফান্ডের ম্যাক্সিমাম ব্যবহার হবে, অ্যাভয়েডস আন্ডার অ্যান্ড ওভার ইনভেস্টমেন্ট। নেক্সট, রিস্ক ম্যানেজমেন্ট, ইভালুয়েট আনসার্টেনটিজ অ্যান্ড সিস্টেমেটিক্যালি, আনসার্টেনটিজ গুলো সিস্টেমেটিক্যালি দূর করা হবে। নেক্সট, ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার ভ্যালু, অনলি প্রফিটেবল প্রজেক্ট আর অ্যাকসেপ্টেড, ম্যাক্সিমাম প্রফিটেবল প্রজেক্ট গুলোকেই নেওয়া হবে যাতে শেয়ার হোল্ডারদের ওয়েলথটা ম্যাক্সিমাইজ করা যায়। তাহলে মেন গ্রোথ কি হলো, তোমার এখান থেকে লং টার্ম গ্রোথ হতে পারে, একটা থেকে আরেকটা বাড়বে, অপটিমাল ইউজ অফ ফান্ড হবে, রিস্ক ম্যানেজমেন্ট কমবে, ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার ভ্যালুটা পাবে, যেগুলো দরকার বিজনেসের জন্য। দেখো, তো চারটে এখানে পয়েন্টস আছে, তার সাথে আর এক্সট্রা পয়েন্টস আমি আরো দিচ্ছি। দেখো, এবার হচ্ছে ডিসিশন মেকিং টুলস হিসাবে ইউজ হবে, প্রোভাইড সায়েন্টিফিক অ্যানালিসিস রেদার দ্যান গেস ওয়ার্কস না করে সায়েন্টিফিক টুল ইউজ হবে। কন্ট্রোল মেকানিজম, মনিটর অ্যাকচুয়াল পারফরমেন্স ভার্সেস প্রজেক্টেড। এইভাবে আমরা যে পয়েন্টস গুলো ডিসকাস করলাম যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ক্যাপিটাল বাজেটিং এর কে তার গুরুত্বটা বোঝাতে হেল্প করে। এবার ক্যাপিটাল বাজেটিং প্রসেস, কি কি স্টেপ ফলো করা হয় ক্যাপিটাল বাজেটিং এ। দেখো, একদম স্টেপ বাই স্টেপ পুরো ক্যাপিটাল বাজেটিং রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট অ্যান্সার্স গুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, তোমরা যখনই বড় কোশ্চেন আসবে লিখতে পারবে, ছোট কোশ্চেন আসলেও লিখতে পারবে। 1 নম্বর, আইডেন্টিফিকেশন অফ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, আগে তোমাকে ভাবতে হবে যে কি কোথায় কোথায় ইনভেস্ট করা যেতে পারে, কি কি এরিয়াতে ইনভেস্ট করা যেতে পারে। নিউ প্রোডাক্ট ইনভেস্ট করতে পারো, নিউ মেশিনারিতে ইনভেস্ট করতে পারো, এক্সপ্যানশনে ফ্যাক্টরিটা আর একটু বাড়িয়ে নেওয়া যেতে পারে। নেক্সট, স্ক্রিনিং প্রিলিমিনারি এভালুয়েশন ওয়েদার দ্য প্রপোজাল ফিটস কোম্পানি স্ট্র্যাটেজি, আগে চেক করে নাও যে এটা প্ল্যানটা করা হচ্ছে সেটা কি কোম্পানি স্ট্র্যাটেজির সাথে ম্যাচ করবে কি করবে না, যদি ম্যাচ করে তবেই এক্সিকিউট হবে। নেক্সট, এস্টিমেটিং ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো, ক্যাশ ইনফ্লো গুলো যেগুলো আসবে অ্যান্ড আউটফ্লো যেগুলো বেরিয়ে যাবে সেগুলো আগে থেকে এস্টিমেট করবে। সেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, অ্যানুয়াল অপারেটিং ইনফ্লোস যেগুলো হতে পারে, সালভেজ ভ্যালু, যে স্ক্র্যাপিং ভ্যালুস গুলো যেগুলো আসতে পারে, কোথা থেকে বিক্রি করে কি ভ্যালু আসবে আলটিমেটলি প্রোডাক্টটার, সেটাও ক্যালকুলেট করতে হবে। তাহলে কি হলো, আইডেন্টিফিকেশন করলে কোথায় অ্যালাউ করবে টাকাটা, নিউ প্রোডাক্ট নিউ মেশিনারি এক্সপেনশনে। স্ক্রিনিং করলে যে কোম্পানিতে সত্যি যে স্ট্র্যাটেজি গুলো নিচ্ছে এগুলো ফিট করে তো। নেক্সট হচ্ছে ইনফ্লোস এন্ড আউটফ্লোস গুলো ক্যালকুলেট করলে যেগুলো টাকা ইনকামিং আউটগোয়িং টাকাগুলো আসবে। 4 নম্বর, প্রত্যেকটা স্টেপ কিন্তু খেয়াল করো কিভাবে এগোচ্ছে। এটা কিন্তু ক্যাপিটাল বাজেটিং প্রসেসের লাইফ সাইকেল হিসেবেও অ্যান্সারটা লিখতে পারো। ইভালুয়েশন করো যে কি কি ভাবে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স গুলো অ্যাপ্লাই করে আমি করছি। এক হচ্ছে পে ব্যাক পিরিয়ড, 2 হচ্ছে এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, এগুলো তোমরা ভিডিওতে পেয়ে যাবে। 3 হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, 4 হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, 5 হচ্ছে অ্যাকাউন্ট রেট অফ রিটার্ন। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লাই করতে হবে। নেক্সট, প্রজেক্ট সিলেকশন, প্রজেক্টটা প্রপার সিলেকশন করো, এগুলো অ্যাপ্লাই করার পর তারপর ফাইনাল অ্যাপ্রুভাল অ্যান্ড ক্যাপিটাল বাজেটিং প্রিপারেশন করো। 7 এ প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করো। ফাইনালি পারফরমেন্স রিভিউ অ্যান্ড পোস্ট অডিট। তো এই 8টা স্টেপ আছে যার থ্রু দিয়ে তোমরা যে কোনো সময় ক্যাপিটাল বাজেটিং টেকনিকটাকে প্রসেস করতে পারবে। তো এইগুলোকে ফলো করেই কিন্তু প্রসেস করতে হবে। এবার দেখো, টাইপস অফ ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, সব 1 বাই 1 পুরো ছোট ছোট টপিকস, তার মধ্যে অ্যান্সার। অ্যাকসেপ্ট রিজেক্ট ডিসিশন, ওয়েদার দ্য প্রজেক্ট অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, সিঙ্গেল প্রজেক্ট, তুমি কি প্রজেক্টে অ্যাকসেপ্টেড করেছো কি রিজেক্টেড করেছো। নাম্বার বি তে মিউচুয়াল এক্সক্লুসিভ ডিসিশন, চুজিং ওয়ান প্রজেক্ট ফ্রম সেট অফ অল্টারনেটিভ, অনেকগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্রজেক্টকে চুজ করা। ক্যাপিটাল রেশনিং, লিমিটেড ফান্ড, চুজিং দ্য বেস্ট কম্বিনেশন অফ প্রজেক্ট। এক্সপ্যানশন ডিসিশন, ইনক্রিজ দ্য স্কেল অফ এক্সিস্টিং অপারেশন, যে স্কেল আছে সেটাকে এক্সপ্যান্ড করতে পারো। রিপ্লেসমেন্ট ডিসিশন, ওল্ড মেশিনারিকে নিউ দিয়ে রিপ্লেস করা। তো দিস আর দ্য কনসেপ্ট
দেখো ক্যাপিটাল বাজেটিং সম্বন্ধে যখন আমরা করছি তখন কিছু ডিসিশন নেওয়ার থাকে, অ্যাকসেপ্ট রিজেক্ট করার ডিসিশন নেওয়ার থাকে, মিউচুয়াল এক্সক্লুসিভ ডিসিশন নেওয়া থাকে যে এগুলোর মধ্যে থেকে কোনটা নেবো, সব কটা নেওয়া যাবে না, বেস্ট কম্বিনেশন অফ ফান্ডস সিলেক্ট করা, এক্সপেনশন ডিসিশন নেওয়া অ্যান্ড রিপ্লেসমেন্ট ডিসিশন, এই পয়েন্টস গুলো কিন্তু তোমাকে ভাবতে হবে। নেক্সট হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক। ক্যাপিটাল বাজেটিং টেকনিক এক নম্বর হচ্ছে ট্র্যাডিশনাল অ্যান্ড নন ডিসকাউন্টিং মেথডস, যেখানে তোমরা গতানুগতিক পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। এই মেথডস গুলোর মধ্যে কি আছে দেখো, দিস মেথড ডু নট কনসিডার দ্য টাইম ভ্যালু অফ মানি, যেমন হচ্ছে পেব্যাক মেথড, পেব্যাক পিরিয়ড মেথড, দ্য টাইম রিকোয়ার্ড, এগুলো সম্বন্ধে আলাদা করে আমার নোটে আছে, তোমরা এইগুলো এখান থেকেও অ্যান্সার লিখতে পারো। দ্য টাইম রিকোয়ার্ড টু রিকভার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফ্রম ক্যাশ ইনফ্লো, যে টাকাগুলো ঢুকছে সেখান থেকে কতদিনের মধ্যে টাকাটা শেষ মিটিয়ে দেবে। অ্যাডভান্টেজ কি, সিম্পল মেজার লিকুইডিটি, ইউজফুল ফর রিস্কি প্রজেক্ট। ডিসঅ্যাডভান্টেজ, ইগনোর টাইম ভ্যালু অফ মানি, ইগনোর ক্যাশ ফ্লোজ, দ্য পেব্যাক নট এ মেজার অফ প্রফিটেবিলিটি। এইভাবে তোমরা পেব্যাক পিরিয়ডের কনসেপ্টটা দিয়ে তোমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো। নাম্বার 2, accounting rate of return based on accounting profit, not cash flows. ARR equal to average annual profit divided by initial investment into 100. Advantages ki easy to calculate, use accounting data. Disadvantage ki ignore time value of money, use profit instead of cash flow. Profit ব্যবহার করো cash flow জায়গায়। So these are the advantages and disadvantage of ARR. এবার মডার্ন মেথড কিছু আছে, দিস আর ট্র্যাডিশনাল মেথড, এবার মডার্ন মেথডে আসি। দেখো মডার্ন মেথডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এনপিভি। এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, যে টাকাটা আসছে, যেটাকে ইনভেস্ট করা হচ্ছে সেটার মাইনাস করলে যেটা হয় সেটা এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু, যেটা প্রেজেন্ট ভ্যালু আছে এখন। ডিসিশন রুল কি, এনপিভি যদি গ্রেটার দেন 0 হয় তুমি অ্যাকসেপ্ট করো, এনপিভি লেস দেন 0 হলে রিজেক্ট করে দাও, এনপিভি ইকুয়াল টু 0 হলে ইনডিফারেন্ট, মানে তুমি নিতেও পারো নাও পারো, এটা তোমার উপর নির্ভর করছে। তো এটা মডার্ন টেকনিক, যেটাকে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো হিসাবে আমরা বলে থাকি। এর অ্যাডভান্টেজের মধ্যে আছে কনসিডার টাইম ভ্যালু অফ মানি, এখানে টাইম ভ্যালু অফ মানিটাকে ধরা হয়। মেজার অ্যাবসলিউট প্রফিটেবিলিটি, লাইনস উইথ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ডিসঅ্যাডভান্টেজ হিসাবে কি ধরা হয়, রিকোয়ার এস্টিমেশন অফ কস্ট অফ ক্যাপিটাল ধরা হয়। স্লাইটলি কমপ্লেক্স স্ট্রাকচার, এটা স্লাইটলি কমপ্লেক্স স্ট্রাকচার হিসাবে এটাকে ভাবা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্নস, দ্য ডিসকাউন্ট রেট অ্যাট হুইচ এনপিভি ইকুয়াল টু 0, যে রেটে ডিসকাউন্ট রেট পলিসি, এগুলো যে রেটে এনপিভি 0 হবে। যদি আইআরআর গ্রেটার দেন কস্ট অফ ক্যাপিটাল হয় তাহলে অ্যাকসেপ্ট, আইআরআর যদি লেস দেন কস্ট অফ ক্যাপিটাল হয় তাহলে রিজেক্ট। এখানে ডিসিশন নেওয়ার আছে, অ্যাকসেপ্ট করবে কি রিজেক্ট করবে। এর অ্যাডভান্টেজেস কি, কনসিডার টাইম ভ্যালু ধরা হয়, এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্টেজ, ইজি টু ইন্টারপ্রেট। ডিসঅ্যাডভান্টেজ, মাল্টিপল আইআরআর হতে পারে, cannot prepare mutually exclusive project accurately. The third point হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। দেখো এইটা পড়া মানে তোমাদের কিন্তু এগুলো সম্বন্ধেও জানা হয়ে যাচ্ছে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে প্রফিটেবিলিটি অফ ইনফ্লোস মাইনাস প্রফিটেবিলিটি অফ আউটফ্লোস, যে টাকা আসছে আর যে টাকা বেরিয়ে যাচ্ছে তার রেশিও। পিআই যদি গ্রেটার দেন 1 হয় তাহলে অ্যাকসেপ্ট করো, যদি একের থেকে বেশি বেরোয় রেশিওটা অ্যাকসেপ্ট করো। পিআই লেস দেন 1 হলে রিজেক্ট করে দাও, পিআই 1 হলে ইনডিফারেন্ট হয়ে যাও, যেটা ব্রেক ইভেন পয়েন্ট। ফার্স্ট কি অ্যাডভান্টেজেস কি, ফার্স্ট হচ্ছে ইউজফুল আন্ডার ক্যাপিটাল রিজনিং, কনসিডার টাইম ভ্যালু কনসিডার করা হয়। ডিসঅ্যাডভান্টেজ, ক্যানট হ্যান্ডেল মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট, মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট গুলোতে হ্যান্ডেল করা যায় না। তো এবার ফাইনালি তাহলে আমরা টুলস গুলো ইউজ হয়ে গেল, ফাইনালি আছি রিস্ক অ্যানালিসিস কি হতে পারে ক্যাপিটাল বাজেটিং এ। দেখো এটা পুরো লেন্দি কোশ্চেন, কিন্তু প্রচুর কোশ্চেন অ্যান্সার এটার মাধ্যমে তোমরা দিতে পারবে। নোটটা কিন্তু মানে লেখাগুলো বলছে এগুলো কিন্তু খাতায় লিখে নেও, তোমরা পরীক্ষার আগে যাওয়ার আগে মুখস্থ করে নাও। বিকজ ফিউচার ক্যাশ ফ্লোস আর আনসার্টেন, ভবিষ্যতে কি টাকা আসবে আগে যাকে জানি না। রিস্ক মাস্ট বি ইভালুয়েটেড ইউজিং, কিভাবে সেন্সিটিভিটি অ্যানালিসিস করতে পারো, সিনারিও অ্যানালিসিস করতে পারো, প্রবাবিলিস্টিক অ্যানালিসিস, ডিসিশন ট্রি অ্যানালিসিস করতে পারো, সিমুলেশন করতে পারো। দিস আর দ্য রিস্ক অ্যানালিসিস অফ ক্যাপিটাল বাজেটিং। ফ্যাক্টরস কি ইনভলভস হতে পারে ক্যাপিটাল বাজেটিং এ, ক্যাশ ফ্লোস, এস্টিমেশন, অ্যাকিউরেসি হতে পারে,
ক্যাপিটাল অ্যাভেলেবিলিটি হতে পারে, ইকোনমিক কন্ডিশনস হতে পারে। তো দিস আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। তো ফাইনালি গভর্নমেন্ট পলিসিস এর উপর চেঞ্জ হতে পারে, টেকনোলজিক্যাল চেঞ্জেস আসতে পারে, রিস্ক আনসার্টেনটি অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল। লিমিটেশন কি হতে পারে? লিমিটেশন বলতে ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, ফিউচার ক্যাশ ফ্লোজ আর বেসড অন এস্টিমেশন। কি টাকা আসবে আগে থেকে তুমি ভেবে নিলে আসবে, দিয়ে দেখলে কোনো কারণে এলো না। আনসার্টেন এক্সটার্নাল এনভায়রনমেন্ট, কোনো কারণে এক্সটার্নাল এনভায়রনমেন্ট খারাপ হয়ে গেল। ডিফিকাল্ট টু কোয়ান্টিফাই কোয়ালিটি ফ্যাক্টরস, complex and time consuming, require high level of managerial judgment. Judgment wrong হওয়া মানে ক্যাপিটাল বাজেটে কিন্তু বিপদ, রিস্ক, আনসার্টেনটি থেকে যাবে। তো এই ভিডিওতে আমি তোমাদের কস্ট অফ ক্যাপিটাল, এই ভিডিওতে আমি তোমাদের ক্যাপিটাল বাজেটের যত ধরনের প্রবলেম বা কোশ্চেন একটা ডকুমেন্টের মধ্যে দিয়ে দিয়েছি। এটা যদি 15 নম্বর কোশ্চেন আসে, ডিসকাস ডিটেল দ্য কনসেপ্ট অফ ক্যাপিটাল বাজেটিং, তাহলে সব লিখে দেবে। যদি আলাদা আলাদা করে আসে, হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং, এক্সাম্পল ক্যাপিটাল বাজেটিং একটা কোশ্চেন, ফিচার্স অফ ক্যাপিটাল বাজেটিং আলাদা একটা কোশ্চেন, অবজেক্টিভ আলাদা কোশ্চেন, ইম্পর্টেন্স আলাদা কোশ্চেন, তারপরে প্রসেস, ক্যাপিটাল বাজেটিং প্রসেস, ক্যাপিটাল বাজেটিং টুলস আলাদা কোশ্চেন। দেখো কত কোশ্চেন অ্যান্সার পাচ্ছ। টাইপস অফ ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, টেকনিক্স গুলো দেখলে, টেকনিক্স গুলো মানেই টুলস গুলো। এই প্রত্যেকটা টুলস, এটা মডার্ন অ্যাপ্রোচ আর ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ হিসাবে দুটো আছে। এগুলো সম্বন্ধে লিখে দিলে টুলস গুলো আলাদা করে অ্যান্সারও পেয়ে যাচ্ছ। অ্যান্ড ফাইনালি প্রত্যেকটা সম্বন্ধে লেখা হয়ে যাওয়ার পর তোমাকে রিস্ক হতে পারে আর ডিসিশন নেওয়ার ফ্যাক্টরস আর লিমিটেশনস। তো ওভারঅল পুরো টপিক্সটা তোমাদের কভার হয়ে যাবে। তো এগুলো লিখে নাও এবং বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে নাও। So thank you very much for watching this video. Share and subscribe the channel. Thank you.